ইস্তেগফার। এরকমভাবে হযরত হুদ আলাইহিস সালামের ইস্তেগফারের কথা আসছে সূরা হুদের 52 নং আয়াতের মধ্যে। হুদ আলাইহিস সালামের ইস্তেগফার, যেখানে হুদ আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ইস্তেগফার কামনা করেছেন, তার জাতিকে ইস্তেগফারের জন্য আহ্বান করেছেন। হুদ আলাইহিস সালাম বলেন, ওয়া কওমি ইস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইয়াজিদকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম ওয়া লা তাতাওয়াল্লাউ মুজরিমিন। হুদ আলাইহিস সালাম তার জাতিকে ডেকে বলতেছেন, হে আমার সম্প্রদায়, ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের কাছে ইস্তেগফার কামনা করো। এটা জাতীয় পর্যায়ের ঘোষণা, রাষ্ট্রীয় ঘোষণার মতো একটা নবীর পক্ষ থেকে ব্যাপক হারে ঢালাওভাবে যে তোমরা সবাই তোমাদের প্রতিপালক আল্লাহর কাছে ইস্তেগফার কামনা করো। ইস্তেগফার কামনা করলে কি হবে? ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, তোমাদের জন্য আল্লাহ বৃষ্টি দান করবেন। ওয়া ইয়াজিদকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম, তোমাদের শক্তি সামর্থ্য আল্লাহ বাড়ায় দিবেন, বৃদ্ধি করে দিবেন। আর ওয়ালা তাতাওয়াল্লাউ মুজরিমিন, আমি যে তোমাদেরকে ইস্তেগফারের কথা বললাম, এর দ্বারা আল্লাহ বৃষ্টি দিবেন, তোমাদের শক্তি বাড়িয়ে দেবেন। ওয়ালা তাতাওয়াল্লাউ মুজরিমিন, আমার কথাটার বিরুদ্ধাচরণ করো না, অপরাধীদের মতো মুখ ফিরায় নেও না, আমার কথাটা মেনে নাও। তোমরা আল্লাহর কাছে ইস্তেগফার কামনা করতে থাকো। তাহলে বোঝা যায় ইস্তেগফারের বিষয় আদম আলাইহিস সালামের সময়ও ছিল, নূহ আলাইহিস সালাম ইস্তেগফার করতেন, হুদ আলাইহিস সালামও তার জাতিকে ইস্তেগফারের নির্দেশ দিয়েছেন। অনুরূপভাবে সালেহ আলাইহিস সালাম, যেটা আছে সূরা হুদের 61 নং আয়াতের মধ্যে, সালেহ আলাইহিস সালামও তার জাতিকে ইস্তেগফারের কথা বলেছেন। সালেহ আলাইহিস সালাম বলেন, وإلى ثمود أخاهم صالحا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره هو أنشأكم من الأرض واستعمركم فيها فاستغفروه ثم توبوا إليه إن ربي قريب مجيب। আল্লাহ তাআলা বলেন যে আমি সামুদ জাতির নিকট তাদের ভাই সালেহকে প্রেরণ করেছিলাম। সামুদ জাতির নবী ছিলেন হযরত সালেহ আলাইহিস সালাম। তিনি তার সম্প্রদায়কে, জাতিকে ডেকে বললেন যে ওয়াবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, মা লাকুম মিন ইলাহিন গায়রু, তিনি ছাড়া ইবাদতের আর কেউ নাই। ওয়া আনশাকুম মিনাল আরদি ওয়াস্তামারাকুম ফিহা, যিনি তোমাদেরকে মাটি দিয়ে সৃষ্টি করে মাটির অধিপতি তোমাদেরকে বানিয়েছেন। ফাস্তাগফিরু, তোমরা তোমাদের প্রতিপালকের ইস্তেগফার কামনা করো। সুম্মা তুবু ইলাইহি, এবং তার কাছে তাওবা করো, মাফ চাও। ইন্না রাব্বি করিবুম মুজিব, নিশ্চয়ই তোমাদের প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের আবেদনকে মঞ্জুর করে থাকেন, তোমাদের দোয়াগুলোকে কবুল করে থাকেন। তাহলে এই আয়াতের মাধ্যমে আমরা সালেহ আলাইহিস সালাম তার জাতিকে যে ইস্তেগফারের কথা বলছেন সেটাও জেনে গেলাম। অনুরূপভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালামও তার জাতিকে ইস্তেগফারের কথা বলেছেন। অনেকগুলো আয়াত আসছে ইব্রাহিম আলাইহিস সালামের বিষয়ে, যে তিনি একাধিক আয়াতের মধ্যে, কোরআনের একাধিক বর্ণনার মধ্যে আসছে যে তিনি তার জাতিদেরকে ইস্তেগফারের কথা বলেছেন, বারবার করে বলেছেন। সূরা শুআরা 75 থেকে নিয়ে প্রায় 78-79 নং আয়াত বিস্তারিত আলোচনা আসছে। সেখানে তিনি বিভিন্ন দৃষ্টান্ত দিয়েছেন যে ক্বালা ফারাআইতুম মা কুনতুম তা'বুদুন আনতুম ওয়া আবাউকুম আকদামুন ফাইন্নামা আদুউল্লাহ রাব্বুল আলামিন আল্লাযী খালাকানি ফাহুয়া ইহদিন ওয়াল্লাযী ইউমীতুনি সুম্মা ইহয়িন ওয়াল্লাযী আতমাউ আন ইয়াগফিরালি খাতিয়াতি ইয়াউমিদ্দিন। বিভিন্ন দৃষ্টান্ত দিয়েছেন যে তোমরা যারা ইবাদত করো, তোমরা কিন্তু লক্ষ্য করে দেখো না, একটু খেয়াল করো না, এগুলো কোনো কথাবার্তাই শোনে না, খায় না, পড়ে না, উপকার করে না। কিন্তু তোমরা তোমাদের পূর্ববর্তী সম্প্রদায় তোমাদের বাপ-দাদারা যেটা করতো তোমরা সেইগুলোই করতে থাকো। কিন্তু তোমরা তো তারটা করা উচিত যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাযী খালাকানি ফাহুয়া ইয়াহদিন, এবং তোমাদেরকে তোমাদের চলার মতো সমস্ত ব্যবস্থাপনা যিনি দান করেছেন।
যিনি তোমাদেরকে খাওয়ান এবং পান করান, যিনি তোমাদেরকে জীবন দিয়েছেন এবং মৃত্যু দিবেন, তার ইবাদত করা তোমাদের জন্য উচিত। এই কথাগুলো বলেন, তারপর বলছেন রব্বিল ফিরলি খতিয়াতি ইয়াউমিদ্দিন, হে আমার প্রতিপালক, আপনি আমাকে মাফ করে দেন মূল বিচ্যুতিগুলো হাসরের ময়দানের দিন, যেদিন আপনি আমাকে হাসরের ময়দান কায়েম হবে সেদিন আমাকে মাফ করে দেন। এই কথাটা, এরকম ইস্তেগফারের কথা ইব্রাহিম আলাইহিস সালামের জীবনেতে আরো পাওয়া যায়। সূরা ইব্রাহিমের 41 নং আয়াতের মধ্যে, যে রব্বানা ফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। আমরা নামাজের শেষে দোয়া করে থাকি, রব্বানা ফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। হে আমাদের প্রতিপালক, আপনি আমাদের বাবা মাদেরকে মাফ করে দেন এবং সমস্ত ইমানদার নরনারীদেরকে কাল হাসরের ময়দানে যেদিন বিচার কার্য হবে সেদিন সবাইকে আপনি মাফ করে দেন। তাহলে আমরা এই আয়াতের মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালামের জীবনীতে ইস্তেগফারের বিষয়টা পেয়ে গেলাম। অনুরূপভাবে ইউনূস আলাইহিস সালামের ইস্তেগফারের কথা আসছে, যেটা গত জুমাতেও বলা হয়েছিল, যে ইউনূস আলাইহিস সালাম যখন মাছের পেটে পড়ছিলেন তখন বারবার দোয়া ইউনূস পড়া শুরু করেছেন, যে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটা একটা ইস্তেগফার। ইস্তেগফার মানে যেই কালিমা, যেই শব্দ, যেই বাক্যের মাধ্যমে আল্লাহর কাছে বান্দা মাফ চায়, ক্ষমা প্রার্থনা করে, এটার নাম ইস্তেগফার। তো ইউনূস আলাইহিস সালাম দোয়া ইউনূসের মাধ্যমে এটাই বলছেন, যে হে আমার প্রতিপালক, আপনার ছাড়া কোনো ইলাহ নাই, আপনি দ্রুত পবিত্র, আপনি দুষ্কৃতি মুক্ত, আমি নিজের উপর জুলুম করছি। তিনি আল্লাহর কাছে মাফ চাইছেন। আল্লাহ বলছেন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম, আমি তো তোমাকে উদ্ধার করেছি এই দুশ্চিন্তা থেকে, পেরেশানি থেকে, তাই আমার পুত্র সমস্ত মুমিন মুসলমানদেরকে আমি উদ্ধার করবো, এই দোয়া ইউনূসের মাধ্যমে। অনুরূপভাবে শুআয়ব আলাইহিস সালামের ইস্তেগফারের কথা আসে সূরা হুদের 90 নং আয়াতের মধ্যে। শুআয়ব আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ইস্তেগফার কামনা করেছিলেন। এরকম আসে যে আস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি। শুআয়ব আলাইহিস সালাম তার জাতির মানুষদেরকে ডেকে বলেছেন, আস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের প্রতিপালকের কাছে ইস্তেগফার কামনা করো, মাফ চাও, সুম্মা তুবু ইলাইহি, তাওবা করো, ইন্না রাব্বি রহিম ওয়াদুদ, নিশ্চয় তোমাদের প্রতিপালক, নিশ্চয় আমার প্রতিপালক আল্লাহ, তিনি অতি দয়ালু এবং প্রেমময়। অতি দয়ালু এবং প্রেমময় মানে নবীরা যখন মানুষদেরকে কোনো বিষয়ে দাওয়াত দিতেন, একটা বিস্তারিত বলে দিতেন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে যখন কোনো বিধান দিতেন বিস্তারিত বলে দিতেন, যাতে করে মানুষ কোনো কাজ করার ক্ষেত্রে অনেক বেশি আগ্রহী হয়। শুআয়ব আলাইহিস সালাম বললেন যে আল্লাহর কাছে ইস্তেগফার করো, তওবা করো, সাথে সাথে এটাও বলে দিলেন যে তওবার ইস্তেগফার যে করবা, আল্লাহ অনেক দয়ালু, তওবা করবার মাফ করে দিবে, সুবহানাল্লাহ। মানে একটা আশার বাণী শুনিয়ে দিলেন যে আল্লাহর কাছে তওবা করবার, মাফ চাইবা, নিরাশার কোনো সুযোগ নাই, করলে তো আল্লাহ অবশ্যই মাফ করেই দিবেন। এই ধরনের আয়াত আল্লাহ সূরা জুমারের মধ্যে দিয়েছেন যে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, যত গুনাহ, যত অপরাধ, যত ত্রুটি বিচ্যুতি হোক না কেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমতে নিরাশ হইবা না, কখনো নিরাশ হবে না আল্লাহর রহমত থেকে। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয়ই অবশ্যই, ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমুদয় গুনাহ খাতাগুলোকে মাফ করে দেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় তিনি অতি দয়ালু, ক্ষমাশীল, দয়াবান। তাহলে এই আয়াতের মাধ্যমে সূরা হুদের 90 নং আয়াতের মাধ্যমে আমরা শুআয়ব আলাইহিস সালামের ইস্তেগফারের কথা জেনে গেলাম। অনুরূপভাবে মূসা আলাইহিস সালামের ইস্তেগফারের কথা আসছে সূরা কসাসের 15 থেকে 20 নং আয়াতের মধ্যে। সেখানে বলা হয়েছে, আপনারা জানেন যে মূসা আলাইহিস সালামের একটা ঘটনা ছিল, যে একবার তার সম্প্রদায়ের মধ্যে দুই ব্যক্তি মারামারি লাগছিল, তর্ক বিতর্ক, বাক বিতর্ক একসাথে সবাই এক পর্যায়ে তারা মারামারির মধ্যে সেটা রূপ নেয়। এই মারামারির এক পর্যায়ে মূসা আলাইহিস সালামের কাছে যখন বিচার নিয়ে আসছে, মূসা আলাইহিস সালাম বিচার করতে গিয়ে তখন মারছেন, ওনার মারার আঘাতের কারণে একজন একবার হত্যা হয়ে গেছে। এখন হত্যা করার মতো অবস্থান তো আর তৈরি হয় নাই, কারণ মৃত্যুর পরিবর্তে তো মৃত্যু, স্বাভাবিক মারামারির জন্য তার বিচারের মধ্যে মৃত্যুদণ্ড দেওয়া যায় না।
মুসা আলাইহিস সালামের দ্বারা যখন এই কাজটা হয়ে গেছে, তিনি যেহেতু নবীর সাথে সাথে আল্লাহর কাছে মাফ চাইতেন, ইস্তেগফার করছেন। এটা সূরা কসাসের 17 নং আয়াতের মধ্যে আসছে যে ক্বালা রাব্বি ইন্নী যালামতু নাফসি, যে হে আমার প্রতিপালক, আমি তো নিজের উপর জুলুম করে ফেলছি। বিচার করাটা সঙ্গত ছিল, কিন্তু কাউকে হত্যা করাটা তো সঙ্গত ছিল না। আমি তো থাপ্পড় একটা দিছি, এটা মারা গেছে, এটা তো আমি অন্যায় করছি। মুসা আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে এই কথা বলছেন, তারপর বলছেন যে ফাগফিরলি ফাগফারালা, যে হে আমার প্রতিপালক ফাগফিরলি, আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহ বলেছেন ফাগফারালা, আমি তোমাকে মাফ করে দিলাম। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয়ই তিনি অতি দয়ালু এবং দয়াবান। তাহলে মুসা আলাইহিস সালামের ব্যাপারেও ইস্তেগফারের কথা, তাওবার কথা আসে। অনুরূপভাবে দাউদ আলাইহিস সালামের ব্যাপারে আসে। দাউদ আলাইহিস সালাম একটা বিচার করছিলেন, বিচারটা একটু অন্যরকম হয়ে গেছিল। ভুলভাল ইনফরমেশন দেওয়ার কারণে বিচারটা অন্যরকম হয়ে গেছে। পরবর্তী সময় দাউদ আলাইহিস সালাম সেই কথাটাকে স্মরণ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তাওবা ইস্তেগফার করছেন। এই কথাটা সূরা সাদের মধ্যে আসে, সাদের 21 থেকে 23 নং আয়াতের মধ্যে আসে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাউদ আলাইহিস সালামকে ক্ষমার নির্দেশ দিয়ে আয়াত নাযিল করেছেন। এবং সুলাইমান আলাইহিস সালামের ইস্তেগফারের কথা আসে সূরা সাদের 35 নং আয়াতের মধ্যে। সেখানে সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলছিলেন যে হে আমার প্রতিপালক, আপনি আমাকে এমন রাজত্ব দান করবেন যে এই রাজত্ব আমার পরে আর আপনি কাউকে দিবেন না। ওই রাজত্ব দুই দিক থেকে সেরা থাকবে, একটা নিরাপত্তার বলয় থেকে সেরা, আর একটা হলো মানে এটা আয়তনগত দিক থেকে সবচেয়ে ব্যাপক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটাই সুলাইমান আলাইহিস সালামকে দান করেছেন। সারা দুনিয়ার রাজত্ব তাকে দান করা হয়েছিল এবং নিরাপত্তারও যথেষ্ট ব্যবস্থাপনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাজত্বের মধ্যে দান করেছিলেন। সেই আয়াতের মধ্যে আসে সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলেছেন যে হে আমার প্রতিপালক, আপনি আমাকে এই যে গুরু দায়িত্ব দান করেছেন, আপনি আমাকে মাফ করে দেন, আমার উপর দয়া করেন, আপনিই তো সবচেয়ে বড় দাতা। তাহলে এখানে আমরা সুলাইমান আলাইহিস সালামের ইস্তেগফারের কথাও জেনে গেলাম। অনুরূপভাবে আমাদের নবী সাইয়্যিদিনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলো ইস্তেগফার সংক্রান্ত আয়াত কোরআন শরীফের মধ্যে আসে। যেমন সূরা আলে ইমরানের 61 নং আয়াতের মধ্যে আসছে, 161 নং আয়াতের মধ্যে আসছে। তারপরে সূরা মুমিনুনের 104 নং আয়াতের মধ্যে আসছে, সূরা মুমিনুনের 118 নং আয়াতের মধ্যে আসছে যে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইস্তেগফার কামনা করতেন। এবং সূরা বিশেষভাবে সূরা মুমিনুনের 118 নং আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজিকে নির্দেশ দিয়েছেন যে অকুর রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন, যে হে নবী আপনি বলেন রব্বিগফির, যে হে আমার প্রতিপালক আমাকে মাফ করেন, ওয়ারহাম আমার উপর দয়া করেন, ওয়া আনতা খায়রুর রাহিমিন আপনি তো সবচেয়ে ভালো দয়াকারী। তার মানে নবীজি শুধু আল্লাহর কাছে ইস্তেগফার কামনা নিজে থেকে করতেন এমন না, আল্লাহ নবীকে শিক্ষা দিতেন যে আপনি আমার কাছে ক্ষমা প্রার্থনা করেন, আমার কাছে করুণা কামনা করেন, দয়া কামনা করেন, আমি সবচেয়ে ভালো দয়াকারী, আমি সর্বোত্তম দয়াকারী। এর দ্বারা বোঝা যায় নবীজির যেহেতু কোনো গুনাহগাতা নাই, কোনো খতরা নাই, বোঝা যায় এই কথাগুলো আমাদের জন্য। আমরা যেন অধিক হারে আল্লাহর কাছে মাফ চাই, আমরা যেন অধিক হারে আল্লাহর কাছে বলি রব্বিগফিরলি ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। এজন্য এইটা একটা বড় ধরনের ইস্তেগফার, কোরআনে বর্ণিত ইস্তেগফার। তো মুহতারাম হাজিরিন, এতক্ষণ পর্যন্ত এই আলোচনাগুলো দ্বারা আমরা 11 জন নবীর কথা শুনলাম। কোরআনের আয়াতের মাধ্যমে বিভিন্ন সূরায় বর্ণিত হয়েছে যে 11 জন নবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ে বিভিন্ন পরিস্থিতিতে আল্লাহর কাছে ইস্তেগফার কামনা করেছেন, তাদের জাতিদেরকে, তাদের উম্মতদেরকে ইস্তেগফারের কথা বলেছেন। এর দ্বারা বোঝা যায় ইস্তেগফারটা শুধু আমরা করবো এমন না, বাবা আদম আলাইহিস সালাম থেকে সমস্ত নবী আলাইহিস সালামের ভিতরে এটার একটা সিলসিলা ধারাবাহিকতা ছিল। সুতরাং আমাদেরও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অধিক হারে ইস্তেগফার কামনা করা উচিত। মুহতারাম হাজিরিন, সাথে সাথে আরেকটা বিষয়, যে হাদিস শরীফের মধ্যে কিছু বিশেষ বিশেষ ইস্তেগফারের কথা বলা হয়েছে বিশেষ বিশেষ সময়ে। যেমন একটা ইস্তেগফারের কথা আসছে, এই হাদিসটা মুসলিম শরীফের মধ্যে, মিশকাত শরীফের মধ্যে আছে। হযরত সাওবান রাদিয়াল্লাহু আনহু থেকে এই হাদিস, তিনি বলেন
قال كان رسول الله صلى الله عليه وسلم إذا انصرف من صلاة استغفار ثلاثا وقال اللهم أنت السلام ومنك السلام تبارك يا ذا الجلال والإكرام. অর্থাৎ সাওবান রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি নবীজিকে দেখতাম এরকম করতে। নবীজি যখন ইদান সরাফা মিনাস সালাহ নামাজ শেষ করতেন ইস্তিগফারান সালাসান তিনবার তিনি বলতেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। অর্থাৎ নামাজের সালাম ফেরানোর পরে নবীজি তিনবার বলতেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এরপরে নবীজি বলতেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এখন প্রশ্ন হতে পারে যে আমরা তো অনেক সময় মনে করতে পারি যে গুনাহ হইলেই মনে ইস্তেগফার, নামাজের সালাম ফেরানোর পরে কি গুনাহটা হয়েছে যে এখন ইস্তেগফারের কথা পেশে আসবে। মুহাদ্দিসিনে কেরাম সুন্দর একটা ব্যাখ্যা লিখছেন, সেটা হলো নামাজ হলো ইমানের পরে মানুষের উপর আল্লাহর পক্ষ থেকে সবথেকে বড় দায়িত্ব, গুরু দায়িত্ব। আসসালাতু ইমাদুদ্দিন, ইসলামের দ্বীনের খুঁটি বলা হয়, চেরাগ বলা হয়, বাতি বলা হয় নামাজকে। যার নামাজ নাই হাদিসের মধ্যে এসে তার জন্য ইসলামী না, দ্বীনই নাই। যেহেতু নামাজ একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব, স্বাভাবিকভাবে আমরা একটা গুরু দায়িত্ব পালন করার পরে আলহামদুলিল্লাহ বলি যে আমার দ্বারা এই কাজটা হয়েছে, না জানি ভুল ত্রুটি হয়েছে কিনা আল্লাহ মাফ করুক, এই ধরনের একটা অনুভূতি আমাদের কাজ করে। নামাজ যেহেতু একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিল আল্লাহর পক্ষ থেকে, সুতরাং নামাজটা আমি আদায় করছি, আল্লাহ যেন ভুল বিচ্যুতিগুলো ক্ষমা করে আমাদের নামাজগুলো কবুল করে নেয়। এই জন্য সালাম ফিরানোর সাথে সাথে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আর নবীজির একটা আদত ছিল, দুয়া মোনাজাতে হোক বা অন্য কোনো সময় হোক, যেই বিষয়টাকে নবী অধিক গুরুত্ব দিতেন সেটা তিনবার বলতেন। যেই জিনিস অনেক সময় নবীজি মোনাজাতের মধ্যে একটা কথা বারবার বলতেন, তিনবার গুরুত্ব দিতে যে নবীজি অনেক সময় কিছু কিছু কাজ তিনবার করে করতেন, যাতে করে সেটার গুরুত্ব আমাদের বুঝে আসে। তো এটা হলো একটা ইস্তেগফার, আমরা সালাম ফেরানোর পরে তিনবার বলতে পারি। আরেকটা ইস্তেগফার হলো হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মাজলিসিল ওয়াহিদি ইয়াকুলু রাব্বিগফির ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গফুর। অন্য হাদিসের মধ্যে আছে ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। মিয়াতা মাররা, যে নবীজি এক মজলিসে বসে এটা 100 বার করছেন, রাব্বিগফির ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গফুর, যে আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আমি আপনার কাছে তাওবা করতেছি, ইন্নাকা আনতাত তাওয়াবুল গফুর, আপনি তো তাওবা কবুলকারী, ক্ষমাকারী। এটা এক বসাতে নবীজি এক মজলিসে 100 বার করতেন। এটা ইস্তেগফার হাদিসে বর্ণিত, আমরা এটাও করতে পারি। আরেকটা ইস্তেগফার আছে যেটা দুই সাজদার মাঝখানে পড়তে হয়। ইস্তেগফার 2 সাজদার মাঝখানে, এখানে 2টা হাদিস আছে। একটা হাদিস হলো সাঈদ ইবনে জুবায়ের এবং হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, দুইজন সাহাবী থেকে বর্ণিত। তারা বলেন যে কানা ইয়াকুলু বাইনাস সাজদাতাইনি আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াআফিনি ওয়াহদিনি ওয়ারযুকনি। নবীজি 2 সাজদার মাঝখানে বলতেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াআফিনি ওয়াহদিনি ওয়ারযুকনি, হে আমার প্রতিপালক আমাকে মাফ করে দেন, দয়া করেন, আমাদেরকে আফিয়াত দান করেন, তারপরে হেদায়েত দান করেন এবং রিজিক দান করেন। 2 সাজদার মাঝখানে নবীজি এই দোয়া করতেন। অন্য একটা হাদিস, এটা হলো হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু থেকে, সেখানে আসছে যে ইয়াকুলু বাইনাস সাজদাতাইন, নবীজি 2 সাজদার মাঝখানে বলতেন রব্বিগফিরলি রব্বিগফিরলি, 2 বার এটা বলতেন। একটা একটু বড় আর একটা একটু ছোট। আপনি জামাতে ফরজ নামাজে পড়ার সময় একটু ছোটটা পড়াই ভালো, যেহেতু অনেক মুসল্লিদের থাকে, সবার সুবিধা আছে। রব্বিগফিরলি রব্বিগফিরলি 2 বার পড়া যায় 2 সাজদার মাঝখানে বসে। আর নফল নামাজ, সুন্নত নামাজ যখন আমরা দীর্ঘ সময় নিয়ে পড়ি তখন আমরা পড়লাম আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি ওয়াআফিনি, এরকম আমরা পড়লাম 2 সাজদার মাঝখানে। এটা একটা ইস্তেগফার। এছাড়া আরেকটা ইস্তেগফার আছে, যে ইস্তেগফারের নাম হলো দোয়ায়ে মাসুরা। মাসুরুন শব্দটা হয়েছে যে আসারা বা ইসমুন শব্দ থেকে আসছে, এটা হতো গুনাহ। দোয়ায়ে মাসুরা মানে কি? গুনাহের দোয়া, অর্থাৎ যেই দোয়ার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার গুনাহকে মাফ করে দেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন যে আল্লাহ মানি
দুআন আদউ বিহি ফি সলাতি, যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে শিক্ষা দিয়েছেন নামাজের মধ্যে আল্লাহর কাছে এই দোয়ার মাধ্যমে ইস্তেগফার কামনা করতে। সেটা কি? যে তুমি বলো, কুল আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। নবীজি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে বলেছেন, তুমি এই ইস্তেগফার আমি তোমাকে শিক্ষা দিলাম, তুমি নামাজে সালাম ফেরানোর আগে ইস্তেগফারটা আল্লাহর কাছে করো। এটাও একটা ইস্তেগফার। আরেকটা ইস্তেগফার হলো ফজিলতের ইস্তেগফার। হযরত বিলাল ইবনে ইয়াসার, যিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাদেম ছিলেন, তিনি তার বাবা থেকে দাদা সূত্রে বর্ণনা করেন। অর্থাৎ এই হাদিসের বর্ণনাটা তিন পুরুষের মাধ্যমে আসছে। দাদা থেকে বাবা, বাবা থেকে ছেলে বর্ণনা করতেছে, মানে হাদিসের সূত্রটা মজবুত। তিনি বলেন যে নবীজি বলেছেন, মান ক্বালা আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি গুফিরা লাহু। যেই ব্যক্তি ইস্তেগফার করবে, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এই ইস্তেগফার যেই পড়বে, গুফিরা লাহু, তার সব গুনাহ খাতাগুলোকে মাফ করে দেওয়া হবে। কেমন গুনাহ? ওয়াইন কানা ক্বাদ ফাররা মিনাজ যাহফি, যদিও সে যুদ্ধের ময়দান থেকে পলায়ন করে। বিষয়টা সহজ না, কিন্তু ইসলামী শরীয়তের নিয়ম হলো কোনোভাবেই যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করা যাবে না। যারা যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করা হয় তাদের ইসলামী শরীয়তের নিয়ম হলো তাদেরকে হত্যা করে দেওয়া হবে, কারণ তারা বিশ্বাসঘাতক। কারণ যুদ্ধের ময়দানে গেছে, যুদ্ধ করবে, এখন যুদ্ধ না করে পলাইছে মানে কি? তারা জাতির সাথে বিশ্বাসঘাতক করা কথা, সুতরাং তাদেরকে হত্যা করা হবে। নবীজি বলেন, এইরকম বড় ধরনের গুনাহ যদি তার আমলনামায় হয়ে যায়, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এই ইস্তেগফার পাঠ করলে এইরকম জঘন্য গুনাহ তার আমলনামায় থাকলে আল্লাহ তাকে মাফ করে দেবেন। আরেকটা ফজিলতের ইস্তেগফারের কথা বলে শেষ করছি, সেটার নাম হলো সাইয়্যিদুল ইস্তেগফার। এই হাদিসের বর্ণনাকারী হযরত শাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুল ইস্তেগফার আন তাকুলা মান ক্বালাহা মিনান নাহারি মুকিনান বিহা ফামাতা মিন ইয়াউমিহি ক্বাবলা আন ইউমসিয়া ফাহুয়া মিন আহলিল জান্নাহ। যে ব্যক্তি সন্ধ্যাবেলা এই ইস্তেগফার পড়বে, সাইয়্যিদুল ইস্তেগফার পড়বে, আর রাত্র থাকা অবস্থায় সে মারা যাবে। সন্ধ্যায় পড়ছে, রাত্রে রাত্রে মারা গেছে, সকাল হওয়ার আগে কেউ মারা গেছে, তাহলে ফাহুয়া মিন আহলিল জান্নাহ, সেই ব্যক্তি মারা গেলে জান্নাতের অধিবাসী হবে। সুবহানাল্লাহ। ওয়ামান ক্বালাহা মিনাল লাইলি মুকিনুম বিহা ফামাতা ক্বাবলা আন ইউসবিহা ফাহুয়া মিন আহলিল জান্নাহ, রাওয়াহু বুখারী, বুখারী শরীফের হাদিস। আবার দিনের বেলা যদি কেউ পড়ে, সন্ধ্যার আগে যদি কেউ মারা যায়, তাহলেও সে জান্নাতের অধিবাসী হয়ে যাবে। মানে সকাল সন্ধ্যায় যদি কেউ সাইয়্যিদুল ইস্তেগফার নামে একটা ইস্তেগফার আছে বুখারী শরীফে, এটা যদি কেউ পড়ে, সকালে মারা গেলে সকালে পড়লে সন্ধ্যার আগে মারা গেলে সে জান্নাতি, সন্ধ্যায় পড়লে সকালের আগে মারা গেলে সে জান্নাতি। শর্ত হলো কি? নবীজি বলছেন, ওমান ক্বালাহা মিনাল লাইলি মুকিনুন, ইয়াকিনের সাথে পড়তে হবে, বিশ্বাসের সাথে। নড়বড় বিশ্বাস নিয়ে না পড়লাম, গুনাহ তো কোনো শেষ নাই, ইস্তেগফার করছি, সারাদিন তো কত আকাম কম হচ্ছেই, এরপরে ইস্তেগফার করছি, আল্লাহ জানে মাফ করে নাকি, এই ধরনের না। দৃঢ় বিশ্বাস যে আল্লাহ তাআলা বলছেন, নবীজির মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে সাইয়্যিদুল ইস্তেগফার দিনের বেলা পড়লে সন্ধ্যার আগে মারা গেলে জান্নাত দিবেন। আমি দৃঢ়তার সাথে এই বিশ্বাস নিয়ে এটা পড়লাম, মারা গেলে আল্লাহ অবশ্যই আমাকে জান্নাত দিবেন, এরকম দৃঢ়তার সাথে পড়তে হবে, তাহলে সে জান্নাতের অধিবাসী হতে পারবে। একটু বড়, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। বাংলা কবিতার মতো হবে আর কি, মানে প্রার্থনা কবিতার মতো হবে, মোস্তফা ছোট, বেশি এর থেকে বেশি বড় হবে না। বা আমরা যে আরবি মিলাই সূরা ফাতিহার মতো হবে আর কি। বারবার পড়লে, প্রতিদিন দুইবার করে পড়লে, দেখে দেখে পড়লে আস্তে আস্তে একসঙ্গে মুখস্থ হয়ে যাবে। আর কত বড় ফজিলত! যদি বলা হয় সকালবেলা আমরা একটা কাজ করলে
সন্ধ্যাবেলা আমাদের অ্যাকাউন্টে ধরেন অটোমেটিক আমাদের একটা অ্যাকাউন্ট আছে, সরকারের পক্ষ থেকে $500 চলে আসবে। আমরা এই কাজকেও মিস করবো না। লাগলে ঘুম বেশি চাপলেও সকালবেলা উঠা ওই আমলটা কইরা পরে ঘুমিয়ে যাবো, কারণ জানি তো সন্ধ্যার আগে $500 চলে আসবে অ্যাকাউন্টে। আর এটা $500 আর $5 কোটি না, জান্নাতের এক টুকরা মাটির দাম। এত মাটি, এক টুকরা মাটির দাম সারা দুনিয়াকে যদি কয়েক হাজারবার বিক্রিও করা হয়, তাহলে জান্নাতের এক টুকরা বা একটা ইট সমান মাটির মূল্য হবে না। কত দামি জান্নাত! ওই জান্নাত সবচেয়ে ছোট বা সবচেয়ে কম জান্নাতের মালিক, বা যার জান্নাতের সবচেয়ে আয়তন ছোট, যে লাভ করবে সেটাও দুনিয়া থেকে 10 দুনিয়া পরিমাণ হবে। আর ওই জান্নাত আল্লাহ তাআলা দিয়ে দিবেন সকালবেলায় দোয়া করলে, সন্ধ্যার আগে মারা গেলে, সন্ধ্যায় করলে, সকালের আগে মারা গেলে, খালি এই দোয়া করলেই জান্নাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ইস্তেগফারের গুরুত্ব বুঝার এবং যেই সমস্ত কথাগুলো বলা হলো ইস্তেগফার সংক্রান্ত, আমাদের সবাইকে আমাদের জীবদ্দশা আমল করার তৌফিক দান করে। ইনশাআল্লাহ যারা পরে আসে তাদের খবর দেব।